ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আমি সৈকত স্যার নিয়ে আসলাম এবারে এবিটিএ টেস্ট পেপারের সলভ। সকল 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো এবং পরিশ্রম করছো। আশা করি এই পরিশ্রম তোমাদের বিফলে যাবে না। সকলকে শুভেচ্ছা রইলো, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ, তো সেই জন্য তোমাদের যাতে সহায়ক হতে পারে সেই জন্য ক্রেডেন্স নিয়ে আসলো এবিটিএ টেস্ট পেপারের সলভ। বাজারে অনেক রকমের টেস্ট পেপার রয়েছে, বাজার চলতি অনেক টেস্ট পেপার রয়েছে এবং সবটাই খুবই ভালো। যে কটা টেস্ট পেপারই রয়েছে, যতগুলো প্রকাশনীর বেরিয়েছে বাজারে, তবে চিরাচরিতভাবে আমরা আমাদের সেই বাপ ঠাকুরদার আমল থেকে দেখে আসছি এবিটিএ টেস্ট পেপার। আমি নিজের মাধ্যমিক পরীক্ষাতে তো এবিটিএ টেস্ট পেপার করেছিলাম, তো সেই জন্য সকলের কথা মাথায় রেখে এবং এই চিরাচরিত পদ্ধতি অবলম্বন করে আমরা তাই এবিটিএ টেস্ট পেপার সলভের সিরিজ নিয়ে আসলাম আমরা। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, পেজ নাম্বার 588। তো সকলকে রিকোয়েস্ট করব, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে ক্রেডেন্স তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা সফলতার জন্য টেস্ট পেপার সলভের সিরিজ নিয়ে আসলো। বলে রাখি, ঠিক এই টেস্ট পেপার সলভ সিরিজের পরেই আমাদের থাকছে একটা সুন্দর সাজেশন, যেখানে 80% তোমরা মিনিমাম কমন পাবে, 80% কমন দিয়ে সেরকমই চেষ্টা করেছে ক্রেডেন্স টিম বানানোর জন্য, যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় এবং জীবনের প্রথম পরীক্ষায় যাতে তোমরা সফলতা অর্জন করো এবং জীবনের আগামী পরীক্ষাগুলোতেও ধাপে ধাপে যাতে এগিয়ে যেতে পারো, সেই কথা মাথায় রেখে চলো আজকের এই ক্লাস শুরু করা যাক। পেজ নাম্বার 588 দিয়ে শুরু করবো। সবাইকে রিকোয়েস্ট করবো যে এই পেজ নাম্বার 588টাকে তোমরা পুরো সলভ করবে। আজকে আমরা 1 নম্বর ও 2 নম্বরের কোয়েশ্চেন গুলোকে নিয়ে আলোচনা করব, মানে 1 মার্কস আর 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো পুরো পেপারটাই তোমরা নিজেরা বাড়িতে বসে সলভ করবে। যেহেতু কিছু কিছু পেপার আমরা সিলেক্ট করে রেখেছি, সেই পেপারগুলোকেই আমরা পার্টিকুলারলি সলভ করাবো, তো সেই কারণের জন্য বলে রাখি যে এই পেপার সলভ হতে যদি আমাদের সময়ের মধ্যে হয়ে যায়, যেহেতু আর বেশি দিন বাকি নেই, প্রায় ডিসেম্বর মাস শেষ হতে চললো, তো তারপরে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে অন্য মার্কসের জন্য 4-5 নম্বরের মার্কসের কোয়েশ্চেনগুলোকেও যাতে আমরা আলোচনা করতে পারি। তো বসে থাকা নয়, আদা জল খেয়ে লেগে পড়ো, পরীক্ষা সকলের ভালো হোক এটাই আশা করব। চলো শুরু করা যাক। পেজ নাম্বার 588, প্রথম প্রশ্ন কি বলছে দেখো। 1-1 যে কোনো মূলধন, একটা সরল সুদ কষার অঙ্ক, কোনো মূলধন বার্ষিক 6.1 সরল সুদের হারে দ্বিগুণ হবে কত বছর? 8 বছরে, 12 বছরে, 15 বছরে নাকি 16 বছরে? তো করে দেখব। প্রথমে আমরা যদি ধরি যে এখানে সুদের হার কত বলেছে, সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট বলেছে 6.1 তো আসলে যে জিনিসটা বলতে চেয়েছে এখানে, যে কোনো মূলধন, আমি যদি মূলধনটাকে পি ধরি, সেই মূলধন দ্বিগুণ হয়ে যাচ্ছে কত বছরে জানি না, কত কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে সুদে আসলে এটা যখন দ্বিগুণ হবে, তাহলে সুদ কত হবে আমাদের? যদি পি এর দ্বিগুণ মানে 2p মাইনাস পি, মানে সুদ হয়ে যাবে পি টাকা, মানে যাই আসল তাই হচ্ছে সুদ। তাহলে আমরা জানি I ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে টি মানে হচ্ছে টাইম আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এগুলো জানি আমরা সবাই। আর এর জায়গায় কি লিখবো? 6.1/4। 6.1/4 মানে হচ্ছে 4 6 24 আর 1 25/4 ইন্টু টি ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে পি পি ক্যান্সেল হলো, তাহলে টি সমান সমান কি পাবো? টি সমান সমান পাবো হচ্ছে গিয়ে 100 ইন্টু 4 ডিভাইডেড বাই 25। তাহলে 25 4 হচ্ছে 100, 4 4 হচ্ছে 16। তাহলে 16 বছরে এই পি টাকা মানে যা পি মূলধন, সেই মূলধনটা 16 বছরে কি দ্বিগুণ হবে এবং সেটা 2p হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। তো সকলকে কাছে রিকোয়েস্ট করবো, আরেকবার রিকোয়েস্ট করছি, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করো, তুমিও যতটা পরিশ্রম করছো তাকেও করতে সাহায্য করো এবং ক্রেডেন্সের এই অভিনব উদ্যোগকে সবার কাছে পাঠিয়ে দাও। এই টেস্ট পেপার সিরিজ সলভের সিরিজ যাতে সফল হয়, যাতে তোমরা সফলতা অর্জন করো, সেই দিকে লক্ষ্য রেখে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখো স্টুডেন্টস, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে,
নেক্সট কোয়েশ্চেন বলছে যে যদি 3x² + 5x + 2 = 0 সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হয়, তাহলে 1/α + 1/β এর মান কত হবে? অপশন এ বলেছে +-1/2, অপশন বি +-1/3, অপশন সি 1/4 আর অপশন ডি হচ্ছে -5/2। আমরা জানি কি 3x² + 5x + 2 এটা একটা দ্বিঘাত সমীকরণ। ax² + bx + c = 0 এই আকারের সমীকরণকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, যাদের দুটো বীজ মানে দুটো সলিউশন, দুটো সমাধান কি হয়, একটা সমাধান আলফা, একটা সমাধান হচ্ছে বিটা। এই আলফা আর বিটার মধ্যে দুটো সম্পর্ক রয়েছে। এক নম্বর সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর দু নম্বর সম্পর্ক হচ্ছে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। কেমন? তাহলে এখানে দেখো দিয়েছে 3x² + 5x + 2, 3x² + 5x + 2 = 0, যেখানে a কত, a মানে হচ্ছে কি 3, b কত, b মানে হচ্ছে 5, আর c কত, c হচ্ছে কি 2। তাহলে এখানে দিয়েছে 1/α প্লাস 1/β, যদি যোগ করি তাহলে প্রথমে লসাগু করব আলফা ইনটু বিটা, তাহলে উপরে থাকছে আমার বিটা প্লাস আলফা। তাহলে দেখো আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, তাহলে -b/a মাইনাস কি হবে b/a, a মানে হচ্ছে 3, আর আলফা ইনটু বিটা মানে হচ্ছে তোমার c/a, c কত 2 আর a হচ্ছে 3, তাহলে 2/3, এই 3 কেটে যায়, থাকে কত -5/2। তাহলে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, -5/2। তাহলে 1/α প্লাস 1/β মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে তার মান কত, -5/2। ঠিক আছে, অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রেডেন্স ক্লাসের সাথে জুড়ে থাকো, আরো সুন্দর সুন্দর অঙ্ক আসছে। পেজ নাম্বার 588 বলে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা পেপার, এটা করে যাও, আশা করছি কিছু না কিছু কমন পাবে এখান থেকে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট 3 নম্বর, একের দাগের 3 নম্বর প্রশ্ন বলেছে যদি x = 2 + √3 হয় তাহলে x + 1/x এর মান হবে। খুবই সহজ একটা অঙ্ক, এটা হচ্ছে করণীর অঙ্ক, তাই না? তাহলে x এর মান কি দিয়েছে? x এর মান দিয়েছে হচ্ছে 2 + √3। তাহলে x = 2 + √3 হলো। আচ্ছা 1/x কি হবে? 1/x হবে 1/2 + √3। এটার যদি আমরা করণ নিরসন করি, হরের করণ নিরসন, তাহলে উপরে লিখবো 2 × 2 - √3, আর নিচে হচ্ছে 2 + √3 × 2 - √3, উপর নিচে 2 - √3 দিয়ে গুণ করলাম, তাহলে 2 - √3 এখানে হচ্ছে 4, 2² মানে 4, আর √3² মানে 3, তাহলে পেলাম কত 2 - √3/1 মানে 2 - √3। এখানে দিয়েছে x + 1/x এর মান বার করতে, তাহলে x + 1/x মানে হলো কত, এদিকে 2 + √3 এখানে, আর সঙ্গে যোগ করব কাকে, 2 - √3, তাহলে +√3 - √3 ক্যান্সেল হলো, 2 + 2 মানে হচ্ছে 4, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেমন লাগছে বলো আজকের এই আমাদের এবি টেস্ট পেপারের সলভ। নেক্সট অঙ্কের দিকে চলো যাওয়া যাক। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, অবশ্যই এইটুকুনো রিকোয়েস্ট সব ছাত্রছাত্রীদের কাছে করছি। দেখো পরের প্রশ্ন বলেছে যে গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 6 একক, 12 একক, 3 একক ও 8 একক। একটা গোলক আছে, গোলকের আয়তন মানে কি? গোলকের আয়তন মানে হচ্ছে তোমার 4/3 πr3 গোলকের আয়তন। আর বলেছে যে সেই গোলকেরই মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr²। আয়তন সমান এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে দেখো দুদিক থেকে এই যে 4π ক্যান্সেল হলো, 4π ক্যান্সেল হওয়ার পর এখানে আছে r², এই r² থেকে r কিউবের থেকে একটা আর কেটে গেল, মানে r² r³ তে একটা আর রইলো, তাহলে এখানে হচ্ছে r সমান সমান এই 3 যদি এদিকে চলে যায় তাহলে হচ্ছে কত আমার r = 3, তার মানে ওই গোলকের ব্যাসার্ধ হবে কত, 3 একক। ঠিক আছে, এটা খুব সহজ একটা অঙ্ক ছিল। এই 1 নম্বর এবং 2 নম্বরে
খুবই সহজ সহজ অঙ্ক থাকে, তো আমরা যদি একটু চেষ্টা করি, একটু পড়াশোনা করি, প্রায় এখান থেকে অনেকটা মার্কস আমাদের চলে আসে। এবং এই যে প্রায় 40 মার্কসের শর্ট কোয়েশ্চেন থাকছে, যেটা যারা মোটামুটি 80 অ্যাভব স্কোর করবে, এই 40 থেকেই তাদের কিন্তু স্কোরটা কম বেশি হতে থাকে, কারণ ওই বড় প্রশ্নগুলোর অ্যান্সার মোটামুটি সবাই করবে। যারা ধরো 30-40 পাচ্ছে পরীক্ষা থেকে, 50% অব্দি নাম্বার পাচ্ছে, সবাই করে আসবে। কিন্তু তোমাকে যদি কাউকে বিট করতে হয়, যদি তোমাকে এগোতে হয় এবং যদি চরম সফলতা পেতে হয়, তার জন্য তোমাকে শর্ট কোয়েশ্চেন গুলো সব অ্যাটেন্ড করতে হবে, চেষ্টা করতে হবে শর্ট কোয়েশ্চেনের প্রায় 80% যাতে তোমার ঠিক থাকে, তবেই গিয়ে 80 থেকে 90 কিন্তু স্কোর হবে। এবং যারা ভালো পড়াশোনা করে তাদের অবশ্যই 100 পাবে, কারণ পশ্চিমবঙ্গের এই মাধ্যমিক পরীক্ষাতে আমরা প্রায়শই দেখেছি অজস্র ছাত্রছাত্রী 100 আউট অফ 100 পাচ্ছে। তো আর দেরি নয়, চলো টেস্ট পেপারের এই সিরিজের সঙ্গে জুড়ে থাকো। আশা করছি সবাই খুব ভালো রেজাল্ট করবে। সকল ছাত্রছাত্রীদেরকে আমার ব্যক্তিগত এবং ক্রেডেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা রইল জীবনের প্রথম বড়। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, একটা সংখ্যা তত্ত্বের অঙ্ক, একটা স্ট্যাটিস্টিক্সের 6 7x 8, y 14 সংখ্যাগুলোর গড় যদি 9 হয়, তাহলে এই নিচের কোন রিলেশনটা বা কোন সম্পর্কটা স্যাটিসফাই করে। তো গড় যেহেতু বার করতে বলেছে, আমরা জানি কি গড় মানে কত, যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল। কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে এটাকে ভাগ করব, সমান সমান গড় কত বলেছে 9। তাহলে কত হবে, 7 আর 6 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 14 তোমার কত হচ্ছে, 21 10 31 হচ্ছে 35। তাহলে এদিকে 35 আর এখানে x, 35 প্লাস এক্স প্লাস ওয়াই, বাই হচ্ছে 6 সমান সমান হচ্ছে 9। ঠিক আছে, এটা বজ্র গুণন করে দেবো। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই, 6 9 কত হলো 54। 35 কে ওদিকে পাঠালে কত আসবে, এক্স প্লাস ওয়াই। 35 যদি ওদিকে চলে যায় তার মানে বিয়োগ হবে। তাহলে 54 থেকে যদি 35 বিয়োগ করি কত হয়, 54 থেকে যদি 35 বিয়োগ করা হয়, 14 থেকে 5 গেলে হচ্ছে 9, হাতে হচ্ছে আমার 1, 3 থেকে 4, 5 থেকে 4 গেলে 1, 19। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হবে 19, 19। এটা হচ্ছে গিয়ে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে গিয়ে আমার স্যাটিসফাই করে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 19, যদি এই সংখ্যাগুলোর গড় 9 হয় তবেই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। খুব সুন্দর সুন্দর অঙ্ক আজকে রয়েছে এই টেস্ট পেপারটাতে, আবারও বলছি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পেজটা, সবাই অতি অবশ্যই করে। পরের প্রশ্নটা বলেছে sin 43 cos 47 প্লাস cos 43 sin 47 এর মান কত। খুবই সহজ একটা অঙ্ক। sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি, আমরা যে কোনো একটাকে কনভার্ট করে, যে sin 43 রয়েছে আমরা cosটাকে চেঞ্জ করাচ্ছি, cos কে লিখবো কি cos 90 মাইনাস 43, 90 মাইনাস 43 করলে না তবে কি cos 47 হয়। আর এটাকে করছি sin 90 মাইনাস 43। আমরা জানি cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে sin 43 আর এখানে হচ্ছে কি sin 43, cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা, সেই কারণে sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে হলো কি, এখানে হলো sin স্কয়ার 43 ডিগ্রি, এখানে হলো cos স্কয়ার 43 ডিগ্রি। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, সুতরাং এটার উত্তর হবে 1। তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই গেল হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 1 এর
যে 6টা কোয়েশ্চেন থাকে সেই 6টা কোয়েশ্চেনের পুরোপুরি সলভ। আমরা নেক্সট করব হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 2 এ সম্ভবত ট্রু ফলস থাকে বা শূন্যস্থান থাকে, হয়তো দেখছি কি রয়েছে।